হ্যালো ফ্রেন্ড, গুড ইভিনিং। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো ওয়েলকাম টু মাই চ্যানেল দুষ্টু মেয়ে মিলু। তোমরা আমার চ্যানেলটাকে যদি নতুন সদস্য হও তাহলে ফলো করে দিও, আর আমার এই ভিডিওটাকে যতটা সম্ভব শেয়ার করো, ঠিক আছে? আর আমি যে কথাগুলো বলবো সেই কথাগুলো মানে আমার কাছে ঠিক কি না তোমরা আমাকে কমেন্ট করে জানিও। তো আজ সকাল থেকে আমার টোটাল দুটো পার্সেল অর্ডার, তিনটে পার্সেল ডেলিভারি হওয়ার কথা ছিল। তার মধ্যে একটার মেসেজ আসেনি যে আজকে আমার কাছে মানে ডেলিভারি হবে। তো সকালে যে দুটো পার্সেল এসেছিলো ওই ডেলিভারি বয় তো পার্সেল ডেলিভারি দিয়ে গেছে। ওর বিহেভিয়ার ভালো, খুবই ভালো। তো বিকেল 3টে নাগাদ আমাকে একজন ফোন করেছে, তো আননোন নাম্বার। তার আমি ফোনটা রিসিভ করি, তো উনি বলেন যে দিদি আপনার একটা পার্সেল আছে। তো আমি বললাম ঠিক আছে, আপনি কোথায় আছেন বলুন, আমি যাচ্ছি। তো উনি বললেন যে আমি এখানে আছি দিদি, আপনি চলে আসুন। তো আমি আমার বোনকে পাঠিয়ে দিয়েছি, 10 মিনিটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি। 10 মিনিটের পরেও উনি আসেনি, ঠিক আছে? আর ওনাকে তার মধ্যে আমি আমার বাড়ির অ্যাড্রেসটা 10বার বলেছি। আর অ্যাড্রেসটা 10বার বলার পরেও উনি আমাকে রিপিট করে জিজ্ঞেস করেছেন যে কোথায় যাবো, আমি তো ঠিক জানি না, কোথায় বলুন তো, এইভাবে অনেক কিছু বলেছেন। আমি ওগুলো মাইন্ড করিনি, সবই ঠিক আছে। আমার বোন এদিক দিয়ে চলে এসছে আর উনি আমার বোনকে দেখতে পায়নি, এরকম মানে মিসআন্ডারস্ট্যান্ডিং কিছু একটা হয়ে গেছে। তো যাই হোক, ওগুলো নর্মাল ব্যাপার, হতেই পারে। তো আমি যথারীতি যেহেতু ওটাই পেমেন্ট করা ছিল, তাই আমি ওনাকে মেসেজ করি যে দাদা আমি আমার অর্ডারটা কিভাবে পাবো। আমার বোন তো গেছিলো, তো আপনাকে দেখতে পাইনি, আর হয়তো আপনিও আমার বোনকে দেখতে পাননি। তো আমি আমার অর্ডারটা কী করে পাবো? তো উনি বললেন যে আপনি আমাদের অফিসে এসে পার্সেলটা নিয়ে যান। এটা কেমন ধরনের কথাবার্তা বন্ধুরা? তোমরাই বলো যে এটা কেমন ধরনের কথাবার্তা। এটা কি উনি ঠিক বলেছেন? মিশো ডেলিভারি বয় কি এটা ঠিক বললেন যে আমি আপনার পার্সেল ডেলিভারি দিতে যেতে পারবো না, বা আমরা কেউ দিতে যেতে পারবো না, আপনি এসে আমাদের অফিস থেকে নিয়ে যান? তাহলে ওদের কাজটা কি? তোমরাই বলো বন্ধুরা, ওদের কাজটা কি? আমি কি কথাটা মানে এই ভিডিওটা বানিয়ে ঠিক করছি কি করছি না, তোমরাই একটু আমাকে বলো। এই ভিডিওটা যে বানাবো এটা কোনো ভাবনা চিন্তাই ছিল না, তো কিন্তু মানে আমি বসে বসে তখন থেকে ভাবছি যে এই ভিডিওটা অবশ্যই তোমাদের কাছে শেয়ার করা দরকার। তোমরা ব্যাক সাউন্ড মানে ধরে না, কেমন আজকে তো বিশ্বকর্মা পুজো সবাই জানো, তো ব্যাকে একটু ঢাক ঢোলের আওয়াজ হচ্ছে, একটু মানিয়ে নিও কেমন। তো হ্যাঁ, যেটা বলছিলাম, তো ডেলিভারি বয়টা এইটা বললো। তো আমি ওনাকে রিপিট করে কথাটা বললাম যে দাদা আপনি আমাকে যা বলেছেন অন্য কাউকে এই কথাটা বলতে যাবেন না। তখন উনি ব্যাক করে বললেন কাস্টমারদের সঙ্গে এইরকম ব্যবহার করাটাই উচিত। তখন আমি বললাম কেন? বলছি যে যেমন তার সঙ্গে তেমন ব্যবহার করা উচিত। তো আমি বললাম আমি আপনার কোন পাকা ধানে মই দিয়েছি? তোমরাই বলো বন্ধুরা, তোমরা যদি আমার কাছ থেকে প্রুফ চাও, আমি তোমাদেরকে স্ক্রিনশট দিয়ে দিতে রাজি আছি। আমি কোন পাকা ধানে মই দিলাম যে উনি এইভাবে আমাকে বললেন যে কাস্টমারদের সঙ্গে এইরকম বিহেভিয়ার করা উচিত? তোমরা বলো তো বন্ধুরা, এরকম কি মানে উনি একটা ডেলিভারি বয়, ওনাকে ছোট আমি করছি না, কিন্তু ডেলিভারি বয় হয়ে উনি আমাদের কাস্টমারদের সঙ্গে যে এইরকম বিহেভিয়ার করছে, এটা কি ঠিক করছেন? তো ছাড়ো বন্ধুরা, আমি হেল্পলাইন নাম্বারে মানে কল করার চেষ্টা করেছিলাম যদিও, কিন্তু মানে আমার কাছে কোন ডেলিভারিটা আজকে আসছে আমি এটা জানতাম না, বিকেলে কোনটা আসবে এটা আমি জানতাম না, কারণ তাই জন্য আমি আর হেল্প সেন্টারে ফোন করিনি। তো আমি তোমাদের সঙ্গে এটা শেয়ার করলাম, তোমরা তোমাদের মতটা জানাবে যে ওই ডেলিভারি বয়টা মানে বিহেভিয়ারটা ঠিক নাকি ভুল।